মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ কার্যক্রম চলছে। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, আপিল কার্যক্রমের সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন আমাদেরকে। যদি এখন পর্যন্ত আজকে অর্থাৎ দ্বিতীয় দিনে ৪৮ জন প্রার্থী তারা তাদের প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশন বরাবর আপিল করেছেন এবং আপনি জানেন যে গতকাল মূলত এই আপিল কার্যক্রম শুরু হয়েছে এবং গতকাল ৪২ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য নির্বাচন কমিশন বরাবর আপিল করেছেন। তো এই আপিল কার্যক্রম চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ ৫ জানুয়ারি শুরু হয়ে ৯ জানুয়ারি শেষ হবে আপিল কার্যক্রম এবং এটি সকাল ৯টায় প্রতিদিন আসলে মূলত শুরু হয় এবং এটি শেষ হবে বিকেল ৫টা পর্যন্ত। এবং আমরা দেখছি আজকে দ্বিতীয় দিনে প্রার্থীদের চাপ কিছুটা বেড়েছে এবং প্রার্থীরা কিন্তু সকাল থেকেই এখানে এসে যেই বুথগুলো করা হয়েছে, অর্থাৎ এখানে 10টি বুথ করা হয়েছে, পুরো দেশকে 10টি জোনে ভাগ করে 10টি আলাদা আলাদা বুথ করে দিয়েছেন। তো যেই অঞ্চলের প্রার্থীরা তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আপিল করবেন তারা তাদের নির্ধারিত বুথে গিয়ে তারা আপিল করতে পারছেন এবং খুব স্বাচ্ছন্দ্যেই আসলে আপিল কার্যক্রমটি চালু রয়েছে। এখন পর্যন্ত কোনো প্রার্থীর পক্ষ থেকে আমরা দেখিনি কোনো ধরনের অভিযোগ করতে যে এখানে এসে তারা হয়রানির শিকার হয়েছেন। তবে প্রার্থীদের একটা কমন অভিযোগ আমরা যেটা দেখছি যে অনেকেই বলছেন কিছু ছোট ছোট ভুলের কারণে আসলে তাদের প্রার্থিতা বাতিল করে দিয়েছে রিটার্নিং কর্মকর্তারা এবং তারা দাবি করছেন যে যেটি রিটার্নিং কর্মকর্তারা চাইলেই হয়তো সংশোধন করে নিতে পারতেন যখন তাদের মনোনয়নপত্রটি যাচাই বাছাই করা হয়। যদিও এক্ষেত্রে তারা দাবি করছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ছোটোখাটো ভুল নিয়ে যাতে প্রার্থিতা বাতিল করা না হয় সেই নির্দেশনা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে ছিল, এমন দাবি কিন্তু প্রার্থীরা করছেন। তো সেজন্য তারা বলছেন যে আসলে রিটার্নিং কর্মকর্তারা তাদের ক্ষমতার অপব্যবহার করেই তাদেরকে হয়রানি করছেন এবং তারা আশা করছেন যে নির্বাচন কমিশন ন্যায় বিচার করবেন এবং তারা তাদের প্রার্থিতা ফিরে পাবেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে।